চরমপত্র 1 নভেম্বর 1971। চরমপত্র। খুঁটির জোরে বকরি কোদে, বেডা সুলতান না এখন কোত পারতাছে। আহা, সুলতান না রে চিনতে পারলেন না? ইসলামাবাদের সামরিক জান্তার ফরেন সেক্রেটারি সুলতান মোহাম্মদ। এই যে পয়লা তেলের ডেরামলা মাখন বাজির লাগা মস্কো গেছিল আর ধাওয়া খায়ার লগে লগে ওয়াপাস আইছিল। এরপর সেনাপতি ইয়াহিয়া খান তার গিলাসের দোস্ত লাড়িকানার লাড়কা জুলফিকার আলী ভুট্টোরে পিকিং এ পাঠানোর সময় সুলতানারে ফোর্দি হাতে লগে দিছিল, আর বেড়ারা সব খালি হাতে মাথা নিচু করে ফিরত আইল। হেই সুলতানার কথা কইতাছি। কি হলো কি হলো? ঠাস করে একটা আওয়াজ হলো কেন লেগা? পিকিং এর আসল রিপোর্ট পাইয়া সদর ইয়াহিয়া চিত্তরয়া পয়রা গেছিল। লগে লগে সুলতান না ইচ্ছা কইল, স্যার দুইটা কড়া কিসিমের কাম করতাছি। নতুন মামু আমাগো হেল্প দিব কয়া জোর প্রোপাগান্ডাকরণের আর্ডার দিতাছি। রেডিও গায়েবী আওয়াজ, খবরের কাগজ ছাড়াও আমাগো নেতারা পর্যন্ত এর মধ্যেই ভ্যা ভ্যা করতে শুরু করছে। দুসরা, আল্লাহ দিলে আমারে একবার আমেরিকা সফর করতে দেন। মস্কো পিকিং এর প্রোগ্রেস রিপোর্ট দেখলে যদি নিক্সন সাহেবের দিলের মধ্যে কিছু রহম পয়দা হয়, ব্যাস সেনাপতি ইয়াহিয়ার মোটা মোটা লোমওয়ালা হাতের মধ্যে চুমা খায়া ফরেন সেক্রেটারি সুলতান না সাদা চামড়া কোসবিকে কথা চিন্তা করতে করতে অক্ষরে নিউ ইয়র্কে যায় হাজির। মৌলভী সাহেব পয়লায় যায় তুপের মুখে পড়ছে। মার্টিনি খায়া সুলতান নাই সাংবাদিক সম্মেলনে আরে তোতলামি রে তোতলামি আটকা ঘং ঘং করে কান্দা ভরাইল। এটা কি কথা? বাঙালি রিফিউজিরা ইয়াহিয়ার পাকিস্তানে ফিরত আইব না, হেরা বলে শেখ মুজিবের স্বাধীন বাংলাদেশে ফিরত আইব। আমরা কত ডাকাডাকি করতেছি, কত রিফিউজি রিসিপশন সেন্টার খুলতাছি, তবু কি রিফিউজিরা ফিরত আইব না? এইদিকে যে রাজাকাররা লুটপাটের আশায় দিন গুনতে গুনতে অক্ষরে খেপা উঠছে। থুকু, না 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 না, এই রাজাকারের লুটপাটের অংশটা কাটতে দেন, এইটুকু আমি কই নাইকা। এরপর সুলতান নাই গেলাসের থানে ঢক ঢক করে কি জানি খায়া আবার শুরু করলো। সাংবাদিক দোস্তরা আমার, আপনারাই বিচার করে দেখেন, সদর ইয়াহিয়া বারবার করে কইতাছে যে পাবলিকের হাতে ক্ষমতা হস্তান্তর করব, আর হেললেগা এখন বঙ্গাল মুলুকে ইলেকশন চলতাছে। কিন্তু তবুও কিসের লেগা দুনিয়ার মানুষের সামরিক জান্তারে বিশ্বাস করতে পারতাছে না? আগের ইলেকশনটা আমরা ভুলে কইরা ফেলাইছিলাম, সেই জন্য এখন দুবারা কারবার করতাছি। কেমন সুন্দর আমাকে জিনিসপত্র সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট হইতাছে। ভোটের গ্যাঞ্জাম নাই, পোলিং অফিসারের বালাই নাই, গ্রামে গ্রামে ঘোরাঘুরি নাই, ভোটার লিস্টের পর্যন্ত দরকার নাই। আমাকে মালেরা খুবই পপুলার কিনা, তাই এই রকম একটা কারবার হইতাছে। খালি বিচ্ছুরাই আমাকে কদর বুঝলো না, খালি ফুটফাট কারবার করতেছে। এর মধ্যে কয়েকটা মালের সাবার করছে। আহা, আপনারা খুব বেশি হাসাহাসি করতেছেন। এই জায়গায় সাংবাদিক সম্মেলন খতম করে দিলাম। সেনাপতি ইয়াহিয়ার তেলেসমাতি মার্কা গণতন্ত্রে বঙ্গাল মুলুকে যে ভোগ আছে ইলেকশন হইতাছে, হেইডার ব্যাপারে একটা ক্যাডাভেরাস খবর আইছে। বিবিসি সংবাদদাতা রবসন ঢাকার থনে এক জব্বর খবর পাঠাইছে। ভোটাভুটি ছাড়া হকগোল সিটে কাইনঠামো কইরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট হয়ে যাইতাছে দেখা সেনাপতি ইয়াহিয়া খান পর্যন্ত ভিমরি খায়া বইছে। হেল লেগা আস্তে করে অর্ডার দিছে, বাকি মালগুলার ইলেকট্রনের এলান বন্ধ করে দাও। আর মৌলভী সাহেব বুড়া বিল্লিন নুরুল আমিন সাহেবের উপর কি রাগ, কি পরিমাণ মাল পানি খাইছ যে বঙ্গাল মুলুকে পিপলস পার্টির কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও হেতেনরা ছয়টা সিট কেমতে কিনলো। ঠিক আছে, আমি জেনারেল রাও ফরমান আদিরে দিয়া ইনকোয়ারি করাইতাছি।
তখন বুঝবা ঠেলাটা। এইদিকে ঢাকায় বৈশা মেজর সালেক নিজ কলের সুতায় প্রস্তুত কাপড়ের কারবার কইরা বইছে। নোয়াখালীর আওয়ামী লীগ নেতা মালেক উকিলের নাম দিয়া করাচিতে ভোগাজ সাংবাদিক সম্মেলন করাইয়া লাহুরের ইমরোজ কাগজে ফলস রিপোর্ট ছাপাইছে। এরপর এই খবরটা মাওলানা আক্তার ফারুক্কার সংগ্রাম কাগজের মধ্যে 16 ভাদ্র তারিখে বাংলায় ছাপাইবার ব্যবস্থা করছেন। নোয়াখালীর অশান্তি কমিটির সেক্রেটারি সৈয়দ শামসুল আলম কি খুশি, বেড়ায় এই রিপোর্টটা আবার হ্যান্ডবিল করে বিলি করছে। আর এইদিকে মালেক উকিল সাবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নানান দেশে ঘুইরা আবার মুজিবনগর আইসা বিচ্ছুগ সামিল হইছে। এই দিককার কারবার শুনছেন নে, বিচ্ছুগুলা আজকাল দমাদম মাস কালান্দার কাম শুরু করে দিছে। এত করে আংরেজগো না করলাম, বাঙ্গাল মূলকে ব্যবসা বাণিজ্যটা 2-4 মাস একটু ক্ষান্ত দাও না, তাকে চিরকিত ছিল। সিটি অফ সেন্ট আলবান্স নামে আংরেজগো একটা জাহাজ হাঁটি হাঁটি পা পা কইরা যেই চালনা বন্দরের কাছে গেছে, অমনে শুরু হইল গুম গুমাগুম গুমাগুম। কি হইল? এই বন্দরের বগল দিয়ে আনা মছুয়ারা ছিল, তাহলে বিচ্ছুরা এলো কই থেকে? ও মাই গড, পোলা পানে তাহলে মছুয়া মাইরা সাবার করতেছে। এইটা ভিয়েতনাম থেকেও ডেঞ্জারাস। খবর নাই পাতি নাই, খালি কোবায় যাইতেছে। এই না কয়া আংরেজ জাহাজটা ল্যাংরাইতে ল্যাংরাইতে কোনো মতে কলকাতার দিকে গেছে গা। ঢাকা টাউনে বিচ্ছুগুলার কুফা কারবার সমানে চলতেছে। রেডিও গায়েবী আওয়াজের একজন মছুয়া ইঞ্জিনিয়ার পটল তুলছে। বাইতুল মুকাররমের সামনে বোমা মাইরা 5 জন দালাল হালাক হয়েছে। ঠেটা মালিকায় ভয়ে অক্করে থরথর করে কাঁপতে শুরু করছে। গভর্নমেন্ট পাবলিসিটির কবি আবুল হোসেন সাহেব একটু হিসাব করে চলেন। আপনি যেমন লাগে আজকাল দৌড়াদৌড়ি বেশি করতেছেন। এরই কয় ঠেলার নাম জসমত আলী মোল্লা। ঢাকা টাউনের মধ্যে এই ট্রেঞ্চ কার্ডনের অর্ডার হয়েছে, আর ডাক্তার ইঞ্জিনিয়ার গো বিদেশ সফর বন্ধ হয়েছে। আল্লাহ রে, এইটা কি হলো রে? আইয়ুব মোনামের দালাল বগুড়ার খোরশেদ আলমের বলে খোঁজ পাওয়া যাচ্ছে না রে, ওই কুড়ি মরল। টাঙ্গাইলে মছুয়ারা আবার বলে লালবাতি জ্বালাইছে। মধুপুরের জঙ্গল ধনে দলে দলে কাদিরিয়া বিচ্ছু আইসা। আরে বাড়ি রে বাড়ি, গাবুর বাড়ির চোটে মামু আগে আইলো কয়া মছুয়া গুলা মির্জাপুর কালিয়া কইরের রাস্তা দিয়া দৌড়। পাশাপাশি আজরাইল ফেরেস্তাও দৌড়াইতাছে। লাশ পড়লেই নাম ঠিকানা শর্ট হ্যান্ডে লিখা লইতাছে। অক্করে ম্যাজিক কারবার। গ্রামের পোলাপানে পর্যন্ত মছুয়া খুঁজা বেড়াইতাছে। 7 মাস আগে বাঙালিগো লাশ শকুন চিলরে খাওয়াইছিলা, এলায় মছুয়াগো লাশ কুত্তা শিয়ালে খাইতাছে। সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, কুমিল্লা সকল জায়গায় একই কারবার শুরু হয়ে গেছে। আমেরিকান নিউজউইক কাগজে ছাপাইছে যে বঙ্গাল মুলুকের 412 থানার শতকরা 25 ভাগ, মানে কিনা 100-র উপর থানা বিচ্ছুক হাতে আইসা পড়ছে। আটকা ছক্কুয়া করে ফাল পাইরা উঠল। এই না বলে বর্ষার পর মছুয়ারা এক হাত দেখায় দিব। অহন তো দেখি উল্টা কারবার চলতেছে। যে কোনো টাইমে যে কোনো জায়গায় বিচ্ছুরা ইচ্ছা মতো কারবার চালাইতেছে। হবায় তা 1050 বিচ্ছু ময়দানে নামছে, আরো বলে হাজারে হাজার হাতের গুল্লি বানাইতেছে। পাকিস্তানি হানাদার সোলজারগো যখন বঙ্গাল মুলুকের কেদোয়ার প্যাকের মধ্যে এই জিনিস করতেই হইব, তখন তাড়াতাড়ি করাই ভালো। ভাই সাহেব, যেমন দেখতাছি ডাকার থনে কাইটটা পড়নি ভালো। বিচ্ছুগুলা যেই রকম পাগলা হয়ে উঠছে,
তাতে মনে লয় দালাল মছুয়ার রাজাকার এইগুলা মৌতের খত পকেটের মধ্যে লয়া খালি উল্টা মুহি 1-2 গুনতাছে। সেনাপতি ইয়াহিয়া খানের কোনো টিরেক্সি আর খাটতাছে না। হেললে গাই কইছিলাম খুঁটির জোরে বকরি কোঁদে। ওহো, এই খুঁটি এখন ভাঙ্গা গেছে। মস্কো থনে ধাওয়া, পিকিং থনে খালি হাত, ওয়াশিংটনে ফক্কা।